যতখানি চাবাতে পারবে অতখানি কামড় দিবে। সেহেতু এটার সাথে কিন্তু আপনি কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকমভাবে নিস্পৃহভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের চিন্তা করার সময় এসেছে ডক্টর দেবপ্রিয়। বর্তমান সরকার যেসব কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এই বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তাছাড়া অন্তর্বর্তী সরকারের চলে যাওয়ার জন্য এখন চিন্তা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর গুলশান একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ইতিহাস বলে দুর্বল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা ও স্বাধীন নির্বাচন কমিশন না থাকার কারণে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এসেছে। তিনি বলেন, যখন কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায় তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে, এবং যখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে তখনই একটি জরুরি অবস্থার প্রয়োজন পড়ে। ইতিহাস বলে রাষ্ট্র ব্যবস্থার এইরকম ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয় এরশাদ সাহেবের শেষের দিকে। আমরা 90-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তা কাছে থেকে দেখেছি। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকার। নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও এখন তা সময়োপযোগী নয়। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।